আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার আপনাদের উপর। আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে। সম্মানিত দর্শক, এলমি চর্চার আজকের পর্বে নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে। নামাজ ভঙ্গের 19টি কারণ এক পর্বে আলোচনা করা যাবে না। সম্মানিত দর্শক, আমি পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত এই নামাজ ভঙ্গের 19টা কারণকে 4 ভাগে ভাগ করে আমি আপনাদের সাথে আলোচনা করব। সম্মানিত দর্শক, আমার এই আলোচনার সাথে যারা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন এবং আমার এই চ্যানেলকে আরও উন্নত করার জন্যে, দাওয়াতি কাজকে আরও সুন্দর করার জন্যে আমার সাথে থেকে সহযোগিতা করবেন। সম্মানিত দর্শক, যারা এই পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে বলবো দয়া করে দাওয়াতি কাজকে আরও সুন্দর করার জন্যে, এই চ্যানেলকে উন্নত করার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সম্মানিত দর্শক, আমি প্রথম পর্ব আজকের পর্বে আমি 5টি নামাজ ভঙ্গের কারণের 5টি মাসালা আমি আজকে আলোচনা করব। পরবর্তী পর্বে দ্বিতীয় পর্বে 5টি মাসালা আলোচনা করব, তৃতীয় পর্বে 5টি মাসালা আলোচনা করব, চতুর্থ পর্বে 4টি মাসালা আলোচনা করব। সম্মানিত দর্শক, এর মধ্যে নামাজ ভঙ্গের কারণগুলো মাসালা আলোচনা করার শেষ যখন হয়ে যাবে সম্মানিত দর্শক, তখন থেকে আমি কিন্তু কোরআনুল কারিমের শিক্ষা এবং আরবি হরফ মদ গুনা মাখরাজ এই কোরআনুল কারিমের সহি শুদ্ধ তেলাওয়াতের জন্যে ধারাবাহিকভাবে পার্ট 1 থেকে কোরআন শিক্ষার ভিডিও আপলোড করতে থাকব। আপনারা যারা চান যে আমি কোরআনী শিক্ষার সাথে এবং কোরআন এবং সুন্নাহর সাথে কিছু সময় প্রতিদিন আলহামদুলিল্লাহ এলমি চর্চার মাধ্যমে ব্যয় করি, আপনাদের সাথে সালাম কালাম বিনিময় করি, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই দাওয়াতি কাজে অংশগ্রহণ করে আমার সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আমি শুরু করতেছি আজকের এলমি চর্চার আজকের প্রথম পর্বের নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে সেই কারণের মধ্যে 5টি কারণ 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত সম্মানিত দর্শক আমি আলোচনা করতেছি। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে আলোচনা করব আজকের পর্বে 5টি। 1 নাম্বার কারণটি আমি আপনাদেরকে বলছি সম্মানিত দর্শক, অনেক গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। সম্মানিত দর্শক, ভালোভাবে মনে রাখবেন, নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে 1 নাম্বার কারণটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়া বলতে কোরআনুল কারিমের তেলাওয়াত ভুল পড়া বা কোরআনুল কারিম যদি তেলাওয়াত কেউ করতে না পারেন তার কিন্তু নামাজ হবে না। সম্মানিত দর্শক, এই কোরআনুল কারিম শিক্ষা করা পর্যন্ত, শুদ্ধ তেলাওয়াত করা পর্যন্ত আপনারা কিন্তু নামাজ পড়ে যাবেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবেন, আল্লাহ পাক ক্ষমাশীল। কিন্তু অবশ্যই কন্টিনিউ কিন্তু আপনি ভুল অশুদ্ধ তেলাওয়াত দিয়ে কিন্তু নামাজ পড়তে পারবেন না। এতে কিন্তু আল্লাহ পাক আপনার উপর আরও রাগান্বিত হবেন। অবশ্যই আপনি কিন্তু কোরআনুল কারিমকে শুদ্ধ তেলাওয়াত শিখে নেওয়ার জন্য সম্মানিত ওলামাই কেরামের এবং মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবগণের সহযোগিতা নেবেন এবং আমার চ্যানেলের সাথে থেকে আমি যে বইগুলো কিনে নেওয়ার কথা বলেছি সেই বইগুলো কিনে নিয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারিম হিফজুল কোরআন, একটা কোরআন আপনার ঘরে থাকা উচিত। সম্মানিত দর্শক, এই মহাগ্রন্থ আল কোরআন সহ নুরানি বই এবং কায়দা আমপারা কিনে আমার এই চ্যানেলের সাথে অংশগ্রহণ করবেন। তাহলে আমি বলে দিয়েছি 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ পড়া। নারী পুরুষ সকলের জন্য একই মাসালা, নারী পুরুষ সকলেই কিন্তু কোরআনুল কারিম শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা কিন্তু সকলের উপরে ফরজ। সম্মানিত দর্শক, 2 নাম্বার কারণ বলে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে নামাজের ভিতরে কথা বলা। সম্মানিত দর্শক, নামাজের ভিতরে কোনো কথা বলা যাবে না, কোনো লোকের সাথে কোনো কথা বলা যাবে না এবং কোনো কথা কেউ বললে নামাজরত অবস্থায় থেকে আপনি উত্তর দিতে পারবেন না। তাহলে 2 নাম্বার হচ্ছে নামাজের ভিতরে কথা বলা। 3 নাম্বার হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া। নামাজের মধ্যে থেকে কোনো লোককে সালাম দিতে পারবেন না। সম্মানিত দর্শক, 4 নাম্বার হচ্ছে সালামের উত্তর দেওয়া। নামাজের মধ্যে থেকে কোনো লোক যদি ভুলে আপনাকে ভুলক্রমে সালাম দেয়, আপনি তার সালামের উত্তর দিতে পারবেন না। দিলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনি রিটার্ন আবার নামাজ পড়ে নিতে হবে। তাহলে 5 নাম্বার হচ্ছে নামাজের মধ্যে আহ শব্দ করা। সম্মানিত দর্শক, ব্যথা বেদনায়
আপনি কিন্তু কোনো অবস্থায় উহ আহ শব্দ আওয়াজ করে নামাজরত অবস্থায় নামাজ পড়তে পারবেন না, করতে পারবেন না। এতে করে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনি নামাজ আবার পুনরায় পড়তে হবে। এই হচ্ছে 5টি কারণ। আমি আবারও বলে দিচ্ছি কারণগুলো, মনোযোগ সহকারে শুনবেন। আমি বিশ্বাস করি মনোযোগ সহকারে শুনলে যে কোনো কাজে আপনি মেহনত এবং সময় এবং ধৈর্য যদি দেন, তাহলে কিন্তু আপনার সেই কাজটি সুন্দর হবে। অবশ্যই সেই কাজে আপনি সুফল পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে আপনাকে সফলতা দান করবেন। আমি আবারও বলে দিচ্ছি সম্মানিত দর্শক, 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া, 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া, 2 নম্বরে নামাজের ভিতরে কথা বলা, 3 নম্বরে কোনো লোককে সালাম দেওয়া, 4 নম্বরে সালামের উত্তর দেওয়া, 5 নম্বরে উহ আহ শব্দ করা। সম্মানিত দর্শক, এই 5টি মাসালা আজকের পর্বে আলোচনা করলাম। পরবর্তী পর্বে দ্বিতীয় 5টি মাসালা আপনাদের সামনে নিয়ে আসবো। সম্মানিত দর্শক, আমার সাথেই থাকবেন। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।